তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী প্রণীত নিগম সূত্র গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম সূত্র গ্রন্থটি শ্রী যুগমায়া সরস্বতী কর্তৃক 30শে আশ্বিন 1383 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই নিগম সূত্র প্রসঙ্গে ঠাকুর নিগমানন্দ বলেন, এই আমার শেষ লেখা। এই নিগম সূত্র নামের দুটি অর্থ। সাধারণভাবে বলতে গেলে নিগম সূত্র অর্থে নিগুড় সূত্র, আর দ্বিতীয় অর্থ হল নিগমের সূত্র। এই পাণ্ডুলিপিতে হিরণ্যগর্ভ, বিরাট অনন্তকোটি ব্রহ্মাণ্ড, নিত্যলোকের নিত্য মূর্তি, ভুব স প্রভৃতি সপ্তলোকের চিত্র, মানুষের ক্রমমুক্তির পথ এবং মানুষের দেহে এইসব কিভাবে বিন্যস্ত আছে তা চিত্রসহায়ে বর্ণিত হয়েছে। আমি ধ্যানে এসব তত্ত্ব প্রত্যক্ষ করে এ চিত্র অঙ্কন করেছি। এতে মুসলমান খ্রিস্টানদেরও গতিপথ নির্দেশিত করা গেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জীবন মুক্ত অবস্থা। যখন দেখিবে যে তোমার চিত্ত একেবারে তরঙ্গহীন হইয়াছে, অর্থাৎ আশা, নৈরাশ, ক্রোধ, হর্ষ, বিমর্ষ, ভয় অথবা কোনো কামনার স্পন্দন বা কম্পন চিত্তে উদয় হয় না, তখন বুঝিও যে তোমার সঞ্চিত সংস্কারের ক্ষয় হইয়াছে। নিরন্তর ব্রহ্মের স্বরূপ চিন্তনে এই অবস্থা উপস্থিত হইবে, অর্থাৎ চিত্ত আপনার স্থূল দেহের ও জগতের অনিত্যত্ব স্পষ্টভাবে উপলব্ধি করে না বা স্মরণ করে না বলিয়া জগতের সহিত বিবিধ আসক্তি বন্ধনে আবদ্ধ হয় এবং সর্ববিকার পদ্ম দুষ্বহুল জগতে তন্ময় হইয়া এবং আপনার সর্ববাধা বিনির্মুক্ত নিত্যপদ ভুলিয়া
জাগতিক ভাবের দ্বারা আক্রান্ত হইয়া সুখ ও দুঃখের তরঙ্গে সদা দোদুল্যমান হয়। যদি আপনার স্বরূপকে নিয়ত অভ্যাস ও স্মরণ করে, তাহা হইলে সম্পদ ও বিপদের আবির্ভাবে ও তিরুভাবে তাহার চিত্ত বিচলিত হইত না। সুখ ও দুঃখ বা সৌভাগ্য বা দুর্ভাগ্য ভোগ দ্বিবিধ, যথা সুখবোধ ও দুঃখবোধ। এই সুখ ও দুঃখ বোধ মানসিক বোধ। সুখবোধ এবং সৌভাগ্যবোধ একই কথা। দুঃখবোধের অর্থ দুর্ভাগ্যবোধ। এই সুখ ও দুঃখ প্রারব্ধ প্রেরিত হইয়া জীবের নিকট আসা ও যাওয়া করে। প্রারব্ধ যখন যাহা প্রেরণ করিবে, তখন তাহা অবশ্যই ভোগ করিতে হইবে। পরন্তু প্রারব্ধ কখন কি প্রেরণ করিবে, তাহার আশায় বসিয়া থাকা বা পূর্ব হইতে তাহা চিন্তা করা কর্তব্য নহে। সর্বদাই আপনার নিত্যপদের চিন্তায় ও অনুভবে থাকা কর্তব্য। অনিত্য বিষয়গুলি পরপর যথাক্রমে আসা যাওয়া যেমন করিতেছে, তাহা করুক। তাহাতে মনের আসক্তি বৃদ্ধি করা কর্তব্য নহে। মনে এখন নিত্য বিষয়ের দর বাড়াইতে হইবে এবং অনিত্য বিষয়ের দর কমাইয়া ফেলিতে হইবে। ক্রমে ক্রমে অনিত্যটাকে মনের জ্ঞানের মাত্র বিষয়, পরন্তু ভোগের অবিষয় এইভাবে দাঁড় করাইতে হইবে। এমন বুঝিতে হইবে যে সুখ ও দুঃখ যে যখন আসিবার আসিবে এবং চলিয়াও যাইবে, তাহাদের জন্য পূর্ব হইতে চিন্তা করিবার কারণ নাই এবং সেই চিন্তায় তাহাদের গতিরোধ হইবেও না। সুখ ও দুঃখ উপেক্ষণীয়, কারণ তাহারা অনিত্য। স্বভাবটা কি? আত্মসম্বন্ধীয় বদ্ধমূল জ্ঞানী স্বভাব। এই স্বভাব মনোবুদ্ধির পূর্ব অবস্থা। জীবের স্বভাবের ভিত্তির উপর তাহার মন ও বুদ্ধি গঠিত হয় ও ক্রিয়া করে। স্বভাবের বিপরীতে মন ও বুদ্ধি ক্রিয়া করে না। অনেক কর্ম বুদ্ধি ও মনের ক্রিয়া বিনা অনুষ্ঠিত হয়। এই স্বভাব মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি অপেক্ষা প্রবল এবং অতি সূক্ষ্মভাবে সর্বদেহের উপর আধিপত্য করে। প্রত্যেক জীবের নিজ সম্বন্ধীয় জ্ঞানই তাহার স্বভাব। জীব মাত্রই অনিত্য স্বভাব। জীবের স্বভাব ক্রম পরিবর্তন হয়। জীব যখন
আত্মার স্বভাবকে প্রাপ্ত হয় তখন নিত্যপদ প্রাপ্ত হয়, আর তখন তাহার স্বভাব পরিবর্তন হয় না, কারণ আত্মার পদ নিত্য ও নিরুদ্বেগ। ভোগ দেখিলে আর জ্ঞান থাকে না। মনে যখন ভোগের উদয় হয় তখন মনের জ্ঞাতৃভাবটা শান্ত হইয়া যায়। ভোগ ও জ্ঞান যুগপৎ মনে উদিত হয় না। যখন ভোগের স্বরূপ মনে দেখা দেয় তখন জ্ঞানের স্বরূপ তথা হইতে প্রস্থান করে। যে চিত্তে শুধু নিজের নিরাকার অস্তিত্ব ভিন্ন অপর কোনো ভাব উদিত হয় না, উহাই জ্ঞানময় চিত্ত। ভোগ ও জ্ঞানের স্বরূপ যে অবস্থায় সচ্চিদানন্দ আপনাকে অনিত্য বিষয়াদি হইতে স্বতন্ত্র রাখিয়া আপনাকে বিষয়ের সাক্ষীভাবে জ্ঞাত হয়েন, সেই অবস্থাটি জ্ঞানের বা নিত্য পদার্থের স্বরূপ। পরন্তু যে অবস্থায় জ্ঞান অনিত্য বিষয়াদির সহিত তন্ময় হইয়া তাহাদের গুণের দ্বারা আক্রান্ত হয়েন, সেই অবস্থাটি ভোগের স্বরূপ। সাক্ষীভাব বা স্বতন্ত্র ভাব ত্যাগ হইলেই জ্ঞান অনিত্য বিষয়াদির গুণের দ্বারা আচ্ছন্ন বা অভিভূত হইয়া পড়ে। তাহাই সুখ ও দুঃখের কারণ। শুধু চিৎসুখ ও দুঃখের অতীত। ব্রহ্মের জ্ঞানস্বরূপ নিত্য, পরন্তু ভোগস্বরূপ অনিত্য বা নিয়ত পরিবর্তনশীল। প্রবৃত্তি প্রমুখ ইন্দ্রিয় ও চিত্তবৃত্তির দ্বারা আত্মজ্ঞানের সহিত অনিত্য বিষয়াদির সাক্ষাৎ হয়। সুখ ও দুঃখের লঘুত্বের ও গুরুত্বের কোনো পরিমাণ বা সীমা নাই। তবে ইহাই মঙ্গলের বিষয় যে তাহারা অনিত্য, বেশিক্ষণ তোমাকে ভোগাতে পারে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।